গুড মর্নিং বন্ধুরা, আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো কালকে সকালে মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়ার আগে ভোরবেলা উঠে যেটা করি আমি, সেটারই ব্লগ করছি। এই সকালে বেসিন মেজে পায়েটা ধুয়ে এবার চলে গেলাম মার ঘরে মোছামুছি। মা তো বাড়িতে নেই, মা গেছিলো বাপের বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে। আমি ঘরটরগুলো মুছে গুছিয়ে রেখে গেছিলাম, কারণ কালকে বৃহস্পতিবার ছিল। এবার বৃহস্পতিবারের ফুলটা না অনেক বেলায় আসে, ওই জন্য পূজাটা দিতে পারিনি কালকে সকালে। আমি ঘরটরগুলো মুছে রেখে গেছিলাম, স্কুল থেকে এসে তারপরে পূজা দিয়েছিলাম। ঘরটর মুছে কমপ্লিট। এবারে প্রত্যেক দিনে যে রুটিন থাকে আমার, সব মোছামুছি, ঝাড়া মোছা এই চলছে। সব মুছে এবার মাম্মা আমার পাপা ঘুমাচ্ছিল। এবার সকালে স্কুলে টিফিন করব। টিফিনে কী করবো ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম একটু চাউমিন করে দিই, ওই জন্য চাউমিন বসিয়ে দিয়েছিলাম ওর জন্য। স্কুলে যাওয়ার আগে একটু খেয়ে যাবে, কেউ কিছুই খেতে চায় না। ওর জন্য চাউমিন বানাচ্ছিলাম। ওর স্কুলে এখন তো এক্সাম চলছে, স্কুলের টিফিনও ঠিকঠাক করে খেতে পারে না। তা ভাবলাম সকালে বাড়িতে একটু খাইয়ে তারপরে নিয়ে যাব, অল্প হালকা টিফিন দিয়ে দেবো। এই আলুটা প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে আলু পেঁয়াজ ভেজে যেভাবে আর কি চাউমিন করে। তাড়াতাড়ি করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, স্কুলের টাইমও ওইদিকে হয়ে আসছে। ওরা ঘুমাচ্ছে, ওদেরকে তুলে নিয়ে এবার ওকে খাওয়াতে বসে গেলাম। ওকে প্রথমে একটু জল খাইয়ে ব্রাশ করিয়ে তারপরে ওকে একটু ও খেতেই চাইছিল না, বলছিল খাবো না একটুখানি খাও। আর পাপাও চলে এসেছিলো, পাপা রেডি হচ্ছিল, আমি খাইয়ে দিই। খাবে না কিছুতেই, জোর করে খাওয়াচ্ছিলাম। স্কুলে অনেকটা সময় থাকবে, খেতে পারবে না। ও মুখের মধ্যে পুরো ভর্তি নিচ্ছে, আবার ফেলে দিচ্ছে। তারপর পাপা বললো দেখ আমি ওকে জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি, তুমি ওদিকে যাও ওর ব্যাগগুলো রেডি করতে। আমি ওর ব্যাগ রেডি করছিলাম, তারপরে ওর পড়া একটা পারছিল না, সেটাকে ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে মামা এটা তুমি এইভাবে করবে। আজকে ওর পাপা ওকে রেডি করিয়ে দিয়েছে। ওর বাবা একটু মজা করছিল। আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। টাটা।